নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও চেষ্টা করছি আপনাদের যেগুলো বেশি করে জানার বিষয় থাকে, যেগুলো কমেন্ট করে জানান, তার মধ্যে কোনো একটা বিষয়। বহু মানুষের এই প্রশ্নটা, সেটা আমি জ্যোতিষাঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। পোস্টার দেখে বুঝে গেছেন যে আপনার কি উন্নতি হচ্ছে না? সত্যি আমরা উন্নতি নিয়ে খুব চিন্তিত। অনেকের সত্যি করে উন্নতি হচ্ছিল, হঠাৎ সেটা স্তব্ধ হয়ে গেল। অনেকের এত পরিশ্রম দিচ্ছে, এত কষ্ট করছে, তার উন্নতিটাই হচ্ছে না। এই যে বিভিন্ন ইয়েগুলো, সেগুলো তো বিভিন্ন কারণে হয় গ্রহ নক্ষত্র, সেটা আমি আসবো। তার আগে বলবো, আপনাদের অনুপ্রেরণা এই চ্যানেলটা তৈরি করা। চ্যানেলটার নাম শ্রী ভিগান মোটিভেশন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, লাইক, ফলো, শেয়ার করুন। তাহলে কোন দিন এই চ্যানেলে কোন বিষয় নিয়ে আলোচনা করছি, সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষী শ্রী বিজ্ঞ অনাথ। মাঝে মাঝে বলবার চেষ্টা করি, কেন বলি, সব মানুষ তো সব চেনে না। যেমন টিভি চ্যানেলে রোজই নতুন দর্শক থাকে, সে ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেলেও রোজই নতুন দর্শক থাকে। সেই কারণে এটা বলবার চেষ্টা করি। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আছি। সমস্যা সত্যযুগও ছিল, কলিতেও আছে। তাহলে ছিল, আছে, থাকবে। যদি না থাকতো, রাম রাবণের যুদ্ধ হতো না, ও না রামায়ণ তৈরি হতো, না মহাভারত হতো, কোনো কিছুই ঘটতো না। তার মানে ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ সবসময় ছিল, আছে, থাকবে। কিন্তু নেগেটিভ জিনিসকে ওই সময় যারা এসেছিলেন, তারা তো ঈশ্বর, নারায়ণের নারায়ণ, তার স্বরূপ রামচন্দ্র, তার স্বরূপ কৃষ্ণ। নারায়ণ যখন যখন মনে করেছে এ মর্তের পাঠাতে হবে, উনি রূপ ধারণ করে এসেছে। সেটা কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে। রাম প্রত্যেকটা ক্ষেত্রেই সব পাই তার একটা নির্দিষ্ট জায়গায় ছাপ রেখে গেছে। আমি আজকে ধর্মের আলোচনায় যাবো না, কিন্তু কথা প্রসঙ্গে বলছি। খারাপ লোক ছিল, রাবণ ছিল বলে কিন্তু রামের জন্মটা, নাহলে রামের জন্মের কোনো প্রয়োজনই ছিল না। তাহলে রাবণকে নেগেটিভ লোক, নেগেটিভ কানেকশন ধরবে না পজিটিভ ধরবে? যদি রামকে পজিটিভ ধরি, তাহলে রাবণকে নেগেটিভ ধরতে হবে। ওর নেগেটিভ পজিটিভ আছে বলে, আবার উনি ইও বিরাট সাধক ছিল, সে তো জানেনি, কিন্তু লেখা ছিল ওরম শাস্ত্রে, ওনার হাতে ওনার মৃত্যু হবে। না হলে রাবণের খেদে কাজ ছিল না সীতাকে হরণ করে নিয়ে যাওয়া। ওনার কিসের অভাব ছিল? সীতাকে সেখানে রাজরানীর মতনই রেখেছিল অন্যরকম ভাবে। ও জানতো এইটাই একমাত্র পথ, যেটা করলে রাম আমাকে আগে হোক পরে হোক আক্রমণ করবে, রামের হাতে মৃত্যুটা আমার জীবনের বাহ্য, তবে আমি স্বর্গলাভ করবো আবার। ঠিক সেভাবে এগুলো তো সৃষ্টি সব হয়েই থাকে আগে থেকে। তাই আমি আপনি প্ল্যান করে কিছু করতে পারবো না, চেষ্টা করা। প্ল্যান ছাড়া আর কি করবো আমরা? সব হয়ে আছে। যেটা পরবর্তীকালে অর্জুনকে কৃষ্ণ বলেছিল, এই মারছি, এই মারছি, এই করছি, অমুক করছি, আমি করব। কখনো কখনো যখন ছেলে তার মারা গেল, ডিসব্যালেন্স হয়ে গেল, আমি আর যুদ্ধ করবো না, আমি অমুক করবো না, আমি কাঁদছি, এরকম প্রমাণ বিভিন্ন সিচুয়েশনে আমাদের কৃষ্ণ বলেছে। তুমি কেউ না, তুমি উপলক্ষ, সব আমি করে রেখেছি অলরেডি। তুমি ভাবছো তুমি করছো, ভুল করছো। ঠিক আমাদের সব সেট হয়ে আছে। ধরুন বাবা মা বই খাতা দিল না, আমি ক্লাসে ভর্তি হয়েছি, আমি কি পড়বো? তাহলে বাবা মার ইচ্ছা শক্তি আছে, বাবা মার চিন্তা ভাবনা আছে, তাই বই খাতার অ্যারেঞ্জমেন্টটা করেছে। ক্লিয়ার? বই খাতা অ্যারেঞ্জ করেছেন, এবার আপনি পড়ছেন, কিন্তু রেজাল্টটা আপনার হাতের মতো নয়। যে বা যারা খাতাটা দেখবেন, তার উপর নির্ভর করে আপনার পাস ফেল বা ভালো রেজাল্ট বা মন্দ রেজাল্ট। কিন্তু শূন্য খাতা দিয়ে কোনোদিন দেখেছে ফার্স্ট হয়েছে? কিছু না লিখলে কিছুই হবে না, লিখলে হলেও হতে পারে, তা লিখতেই হবে। ফলটা তো আমাদের হাতে নয়। আমি পড়তে পারি, যেটা আমরা নিজেরা করছি না। তা আমি আপনাকে বোঝাতে পারি যে আমার ক্ষতি হয়ে আছে,
ক্ষতিটা দু তিন রকমের ভাবে। এক হচ্ছে আধ্যাত্মিকবাদটাকে বাদ দিয়ে বলি, জ্যোতিষ গ্রহ নক্ষত্রের কি ক্লারিফিকেশন আছে। যে 9টা গ্রহ, আমাদের জন্মটা হয়েছে, জন্মর আউটপুটটা হচ্ছে হরস্কোপ। যে আমরা ভালো মন্দ যাই যেভাবেই আমরা কত জন্মের কর্মফল করে থাকি, তার আউটপুট স্বরূপ এই। তাহলে একজন রাজার ছেলে জন্মাচ্ছে, একজন ভিখারি জন্মাচ্ছে, একজন ভিখারি হচ্ছে কালকে রাজপ্রাসাদে প্রবেশ করছে, রাজার ছেলে কালকে ভিখারি হয়ে যায়। এই যে বিভিন্ন আপ ডাউন গুলো দেখছে ডিউ টু কর্মফল, যেগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, ওইটা ওই সেট আপ হয়ে আছে। এবার আপনি কি করতে পারেন, যে জায়গাটা আপনার আছে সেই জায়গাটাকে আপনি খেলান। হ্যাঁ, ছকের মধ্যে 12টা ঘর রয়েছে, 12টা ঘর রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 360 ডিগ্রির বৃত্ত বা সার্কেল। তো 1 থেকে 12 সবকটা ঘরের অবস্থান এক না, যেগুলো আপনারাও জানেন শুনেছেন। কি বলা আছে এর মধ্যে, যে অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ হচ্ছে নেগেটিভ স্থান। ছকের মধ্যেই তো আছে, দ্বাদশ থেকে এই কাউন্ট হয়, ষষ্ঠ থেকে এই কাউন্ট হয়, অষ্টম থেকে এই কাউন্ট হয়। কিন্তু সবই দরকার। অষ্টম থেকে নিধন চলে যাবে, যদি মানুষ অষ্টম ফেজ না থাকতো মানুষ জীবনে মারাই যেত না। তো সেটা তো সৃষ্টি এরম ভাবে যে মানুষ তো জন্মিলে মরিতে পাবে, অমরকে কথা কবে। কয়েকজন চিরঞ্জীবী ছাড়া যারা আশীর্বাদ, তাহলে সাধারণ মানুষ তো কেউ বেঁচে থাকবে না বা নেই। কারণ মনুষ্য দেহ ধারণ করলে পৃথিবী ছেড়ে যেতে হবে, ওই জন্য অষ্টমহস্তা তৈরি হয়েছে। ষষ্ঠ রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা। দেহ ধারণ করে এলে তার রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা তাকে কম বেশি পেতে হবে। সে কৃষ্ণও পেয়েছিলেন, রামচন্দ্রও পেয়েছিলেন। আপনি ছেড়ে দিন, আপনার বাড়িতে কৃষ্ণ রয়েছে, আপনার মা রয়েছে, আপনার বাবা রয়েছে, তারাও পাচ্ছে কম বেশি। যদি ওই কৃষ্ণ, রাধা, সীতা ইয়েতে না যান আপনি, তাহলে বাড়ির মধ্যে বাবা মা আত্মীয় স্বজন রয়েছে, দুঃখ দারিদ্রতার মধ্যে রয়েছে, কন্ট্রাডিকশনের মধ্যে রয়েছে। আপনার আয় উন্নতি হচ্ছে না, তাদের ডিপ্রেশন এসে গেছে। তেমন একটা ঘটনাকে কেন্দ্র করে পরিবেশটা অনুকূলে থাকে না। এখানে দেখতে হবে, স্বাভাবিক জিনিসটাকে ভাবতে হবে। আমরা কিছু ভেবে ওর হচ্ছে না আমার হচ্ছে কেন, কারোরই না হোক বাঞ্ছনীয়, কিন্তু গ্রহগুলো তো ওইভাবে আছে। আপনার বন্ধু তো ব্যবসাও করতে পারছেন, আপনি তো ব্যবসা করেছেন, তার বাবা তো অর্থও নেই, যে আপনার বাবার অর্থ আছে, আপনার অর্থ দিয়েছে করার জন্য। আমরা পজিটিভ জিনিসটা ভাবতে চেষ্টা করি না, নেগেটিভটা ভাবি। ওর এইটা আছে, আপনাকে যা দিয়েছে খুব ভালো জিনিস দিয়েছে, যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে। এখান থেকে আমার প্রতিনিয়ত শিক্ষা অর্জন করে আমার নিজের লাইফটা লিড করবো। তা আগে ছকটা খুলে দেখে নিন, যে ছকের মধ্যে অষ্টমে কোন গ্রহ, ষষ্ঠে কোন গ্রহ, দ্বাদশে কোন গ্রহ। যে গ্রহটা আছে সেই গ্রহের কোনো ব্যবসা করছেন না তো, তাহলে কিন্তু মারাত্মক। তার মানে জন্মগত যে গ্রহটা নেগেটিভ সেই গ্রহের ব্যবসাটা ঢুকে পড়েছে, তাহলে সেই ব্যবসায় আপনার আয় উন্নতি হবে না। প্রথম চালিয়েছিলেন 6 মাস খুব চলেছে, আস্তে 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 এবার লোন শোধ করতে পারছেন না, মহাজনের টাকা পেমেন্ট করতে পারছেন না, এইগুলো হতে থাকে। ওই জন্য বলা আছে ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির কোনো ব্যবসা বাণিজ্য করা উচিত না। আবার এমন কোনো প্রফেশনাল রয়েছেন ব্যবসা করেন না, অন্য কোনো প্রফেশনাল রয়েছেন, সেই প্রফেশনে যে অষ্টমপতি, নবমপতি বা দ্বাদশপতিরই প্রফেশন, তার উন্নতি হবে না। একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরুন আপনার অষ্টমপতি মঙ্গল কি দ্বাদশপতি মঙ্গল কিংবা ষষ্ঠপতি মঙ্গল ধরে নিলাম, তাহলে এবার আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে, জীবনে সাকসেস পাবেন না। মরে তো একদিন যাবো, সেটা ছেড়ে দিন, সবাই যাবে, সেটাই এখন গুরুত্ব দিচ্ছে না। আমার প্রফেশনের সাকসেস আসছে না, আমার আয় উন্নতি হচ্ছে না, আমরা ভাবছি আমার বোধহয় কেউ ক্ষতি করে রেখেছে। ওটা পরে হরোস্কোপেই ধরা পড়বে যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তাহলে যদি কোনো সমস্যা থাকে সেটাকে আগে রিকভারি করা, তারপর পজিটিভ জিনিসগুলো রয়েছে। নেগেটিভ প্রভাবটা আপনাকে প্রভাবিত করতে হলে পজিটিভ জিনিস থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে আমাকে নেগেটিভ জিনিসটাকে প্রতিকার করে নিউট্রাল করা, তাহলে পজিটিভ আউটপুট পাবো। একটা প্রতিকার, একটা অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি, যেটা উন্নতিকারক গ্রহ সেই গ্রহের ব্যবসা করা, সেই গ্রহের এডুকেশন করা, সেই গ্রহ এডুকেশন ওরিয়েন্টেড সেই কেরিয়ারটা তৈরি করা, তার আইডিয়াল প্লেসে গিয়ে কাজকর্ম করা, যেখান থেকে আর্থিক সচ্ছলতা আসবে। এটা এক। আর একটা উন্নতি না হওয়ার অনেক কারণ, যে অনেক
ভাবে সে উঠছিল, বড় হচ্ছিল, কিন্তু অনেক সময় অনেক কিছু ডোমিনেট করে রাখে। সে আত্মীয় স্বজন বলুন, প্রতিবেশী বলুন, সে হতে পারে, কিন্তু সেগুলো আপনার ছকের মধ্যেই থাকবে যে আমি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হব কিনা, কেউ আমার ক্ষতি করবে কিনা। ওই জন্য সবসময় মানুষের পেছনে না দৌড়িয়ে নিজের ভাগ্যের পেছনে দৌড়ান। এত বড় পৃথিবী, কে আপনার ক্ষতি করছে, আপনি পেছনে দৌড়বেন কি করে? তাহলে বুদ্ধিমানের কাজ কি? কেউ যেন আমার ক্ষতি না করতে পারে, আমার কনসাসও থাকতে হবে, হরস্কোপ সম্পর্কে কনসাস থাকতে হবে, সেই প্রতিকার প্রতিবিধানগুলো করতে হবে। হরস্কোপ যদি সব পজিটিভ থাকে, প্রথমত পৃথিবীতে কারো সব পজিটিভ থাকে না, আর পজিটিভ শুধু থাকে তাহলে, আর নেগেটিভ না থাকে তা সে মানুষ হবেই না। নেগেটিভ পজিটিভ ছাড়া যেমন আলো জ্বলবে না, আপনার সবই পজিটিভ হবে, তাহলে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী দেখছেন না, কোথাও ঘটছে, কোথাও ভাঙছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও সৃষ্টি হচ্ছে, তো হতেই থাকবে। মানুষ মারা যাচ্ছে, মানুষ যদি কেউ অমরত্ব লাভ করতো, তো বাচ্চার জন্মাতো, বাচ্চা যদি জন্মাতো, আজকে পৃথিবীতে, আপনার দেশে, আপনার রাজ্যে, আপনার পাড়াতে, আপনার পরিবারের জায়গা দেওয়া থাকতো না। তাহলে ওইগুলো ঈশ্বরের ইয়েতেই ওইভাবে সেট আপ হয়ে আছে। মানুষকে মনে করলে অমরত্ব লাভ দিতে পারতো না? জানে তো, আমার সৃষ্টি করতে হবে, তো সৃষ্টি করতে হবে। সৃষ্টি করতে হলে যে কদিন যার প্রয়োজন, সে কদিন পৃথিবীতে থাকবে, তার কাজ শেষ হবে, সে ফেরত চলে আসবে। ফেরত কি করে আসবে, তাকে আমি নিয়ে নেবো, অর্থাৎ দ্যাট ইজ ঈশ্বর বা পরম পিতা। ঠিক সেরকম ভাবে যদি কেউ ক্ষতি করার থাকে, সে ছকের মধ্যে আছে। এইবার হরস্কোপের প্রতিকার একরকম, কেউ কোনো ক্ষতি করে রেখেছে, তার প্যাটার্ন একরকম। তো হরস্কোপ বুঝিয়ে দিলাম, জন্ম তারিখ, সাল, সময় দেখে নিন, দেখে নিন অষ্টমপতি কি, অষ্টমীর দশা চলছে কিনা, অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ, এই গ্রহের কোন মালিক, সেই গ্রহের কোনো ব্যবসা করছি, চাকরি করছি, কি করছে, নাকি সেই গ্রহের এডুকেশন করছে, নাকি সেই গ্রহের আমি কোনো ইনভেস্টমেন্ট করছি, সেটা দেখেই করুন। যদি খারাপ থাকে তাহলে ওরা যাবেন না, ভালো থাকলে যে দিকটা ভালো সেটা জ্যোতিষের জেনে নিয়ে সেই দিকটা ইউটিলাইজ করা, তাহলে আপনার উন্নতি হবে। না আমার ভাগ্যে আছে সব ঠিকই আছে, যে ষষ্ঠ অষ্টম ঘর আছে মানে কিছু না কোনো নেগেটিভ থাকবে, তখন সেটাকে প্রতিকার করা যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। প্রতিকার করার পর ক্ষতি করবে করে, তাহলে পৃথিবীতে ভালো কিছু ঘটতোই না। ভালো হচ্ছে, মন্দও আছে, মন্দটাকে প্রতিকার করে প্রতিবিধান করে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। ওই জন্য হরস্কোপ দেখেন, এবার যাদের হরস্কোপ নেই, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তারা ফিজিক্যালি এসে দেখিয়ে নেবেন, চেম্বারেও দেখাতে পারেন, অনলাইনেও দেখাতে পারেন। তারা কিভাবে দেখাবে, তাদের নামটা লিখতে হবে, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, আর দুটো হাতের ছবি। আপনার নাম আপনার আইডেন্টিফিকেশন, আপনার হাত হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, এর উপর আর কিছু হয় না। হাতের সত্যতা সব থেকে বেশি, আর নামের স্পেলিং এর সত্যতা সব থেকে বেশি। ওই নামে আপনাকে অন্য কেউ ডাকবে না, ওই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর অন্য নামে হবে না, কেন আপনি যে নাম, আপনার বাবা, আপনার মা, আপনি কত নম্বর সন্তান, ওটা ফিক্সড। আপনার সিগনেচার পৃথিবীর কারোর সিগনেচারের সঙ্গে মিলবে না, আপনার চোখ পৃথিবীর কারোর চোখের সঙ্গে মিলবে না, আপনার বাবার সঙ্গে পৃথিবীর অন্য লোকের বাবা মা মিলবে না। বাবা শব্দে মিল আছে, কিন্তু বাবা এক নয়, মা এক নয়। ঠিক গ্রহ নক্ষত্রগুলো এক, সেই 12টা ঘর, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, কিন্তু সব ফাংশনগুলো বিভিন্ন প্লেসের আলাদা আলাদা, যেটা একটু আগে এটা দিয়ে বোঝালাম। তা আপনি বিচলিত না হয় জ্যোতিষের কাছে আসুন, আমি আপনাকে গাইড করব, আপনি অন্ধকার পথ থেকে আপনি কিভাবে আলোর পথে পরিচালিত। এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করে রাখুন। আমি শ্রী গণাদি আপনার ছিলাম, আপনি থাকবো। নমস্কার।